প্রিয় শিক্ষার্থীরা, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। মূলত প্রাইমারি সার্কুলার কবে দিতে পারে বা কবে আসতে পারে এ নাগাদ নিয়ে আজকে কথাবার্তা বলা হবে। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন 2025 সালে তারা অধীর আগ্রহে বসে আছেন যে প্রাইমারি সার্কুলারটা কবের দিকে আসতে পারে। তো প্রথমেই বলে নিই, প্রাইমারি সার্কুলার আসার আগে পদসংখ্যা কত থাকবে? এবারে পদসংখ্যা থাকবে 50,000 প্লাস। তার মানে বুঝতেই পারছেন যে এবারের প্রাইমারি সার্কুলারটা খুব বড়সড় হতে যাচ্ছে এবং এই সার্কুলারটা মেবি আপনারা সবাই জানুয়ারির মধ্যে পেয়ে যাবেন আশা রাখা যায়। যারা প্রাইমারি পরীক্ষাটা দিতে যাচ্ছেন তাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে, আপনারা এখন থেকেই প্রাইমারির প্রিপারেশন খুব শীঘ্রই শুরু করেন, কারণ এবারে খুব বড় একটি সার্কুলার পাবেন যেখানে পদসংখ্যা 50,000 প্লাস থাকবে। তাই দেরি না করে যার যে বই আছে সেই বই থেকেই প্রাইমারির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন। এবারে বলা যায় এই প্রাইমারি পরীক্ষা যদি এর সার্কুলারটা জানুয়ারিতে দেয়, তাহলে আমাদের জানুয়ারিতে যদি সার্কুলার দেয়, মনে করেন জানুয়ারির 25 তারিখের পরে সার্কুলার দিল, যদি 25 তারিখের পরে সার্কুলার দেয় তাহলে আপনারা পরীক্ষাটা কবে হতে পারে? তো আমাদের যদি জানুয়ারিতে সার্কুলার দেয়, মনে রাখবেন জুন জুলাইতে পরীক্ষা হবে। কোন জুন বা জুলাইতে? জুন জুলাইতে এই প্রাইমারি পরীক্ষাটা হয়ে যাবে। তো আপনি সময় পাচ্ছেন, আপনি মেবি 6 মাস সময় পাবেন। কত মাস? 6 মাস। 6 মাস অনেক বড় একটা সময়। যদি কেউ প্রাইমারির পরীক্ষা দিতে চান, এই 6টা মাস যদি নিয়মিত ঠিক মতন পড়াশোনা করেন, তাহলে আপনিও হতে পারবেন প্রাইমারির একজন শিক্ষক। আর প্রাইমারির পরীক্ষার জন্য আহামরি কিছু পড়তে হয় না, মাত্র 4টি বিষয় সম্পর্কে যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং চাকরিটা আপনার হাতে চলে আসবে। বাংলা, প্রথম বিষয় থাকে বাংলা, যেখানে শুধুমাত্র 20টি এমসিকিউ থাকবে। গণিত, এখানেও 20টি এমসিকিউ থাকবে। ইংরেজি, এখানেও 20টি এমসিকিউ থাকবে। আর আমরা বলি একটা জিকে পার্ট, যেখানে 15 মার্ক থাকবে। তাহলে মোট 75টি এমসিকিউ থাকবে। এই 75টি এমসিকিউর মধ্যে আপনারা টার্গেট নেবেন যেভাবে হোক 65+ মার্ক আপ করা। যদি কোনো স্টুডেন্ট 65+ মার্ক আপ করতে পারেন, তাহলে আমি আশা রাখি তার প্রাইমারি চাকরিটাও হয়ে যাবে। এবং গতানুগতিক আগে যেভাবে প্রাইমারি পরীক্ষাটা হতো, আমার মনে হচ্ছে এবারে প্রাইমারি পরীক্ষার প্রশ্ন একটু ডিপলি করাবে। সুতরাং যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা খুব ভালো করে পড়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে প্রাইমারি সার্কুলারটা কবে আসতে পারে। তাহলে আমার এটা নিজস্ব মতামত। মনে রাখার বিষয় আছে, জানুয়ারিতে যদি আপনারা সার্কুলার পান, তাহলে ঠিক তার 6 মাস পরে জুন জুলাইতে পরীক্ষা হয়ে যাবে। সেইভাবে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেন, বসে না থেকে। সো আজকের মূল ভিডিওটি এটাই ছিল। সো সবাই ভালো থাকবেন।